দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বাংলা ভাষার ধ্রুপদী ভাষার স্বীকৃতি মেলার পর যথারীতি শুরু হয়ে গিয়েছে এ রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের দাপাদাপি। স্বীকৃতির নিয়ে আসার দাপাদাপি, স্বীকৃতি নিয়ে আসার স্বীকৃতি চেয়ে দাপাদাপি। আর পুরো ভূমিকায় মানে একেবারে সবার সামনে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি যথারীতি আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর প্রশ্নটা ঠিক এখানেই, বাংলা ভাষার স্বীকৃতির প্রশ্ন হোক, মানে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির প্রশ্ন হোক, বাংলার দুর্গাপুজো তার ইউনেস্কোর থেকে হেরিটেজ মর্যাদা পাওয়ার স্বীকৃতির প্রশ্ন হোক, বাংলার রসগোল্লার জিআই ট্যাগ পাওয়ার প্রশ্ন হোক, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার, এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী বা দোষী করার জন্য বলবো না, তার আগের সরকার বামেদের সরকার, তার আগে এ রাজ্যে যারা ক্ষমতা চালিয়েছে কংগ্রেসের সরকার, তারা কেউ কি কোনো কৃতিত্ব দাবি করতে পারে? এই যে স্বীকৃতি পাওয়ার জন্য কৃতিত্বের দাবি করা, স্বীকৃতি এনে দেওয়ার জন্য স্বীকৃতি দাবি করা রাজনৈতিক লড়াই দৌড়, তার মধ্যে বাঙালি ভুলবে কি করে বাংলা ভাষার স্বীকৃতির জন্য কুমিরের কান্না যারা কাঁদতে বসেছিলেন সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে 2 বছর আগে ওড়িয়া ভাষায় স্বীকৃতিটা পেয়ে যাওয়ার পর, তারা আদতে কোনোদিন বাংলা ভাষার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি চেয়ে এক কলম চিঠিও কেন্দ্র সরকারকে লেখেননি ওই ঘটনা সামনে না আসা পর্যন্ত এবং বিশ্ব জুড়ে ছিচিৎকারের মুখে না পড়া পর্যন্ত। কে পড়েছিল ছিচিৎকারের মুখে? কেন্দ্র সরকার কি না? তার কারণ নিয়মটা যারা জানেন, একটি ধ্রুপদী ভাষা হিসেবে কোনো ভাষাকে স্বীকৃতি দেওয়ার অথবা সেই ভাষার জন্য স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করার নিয়মটা যারা জানেন, তারা কোনোদিন এমন ছিচিৎকার কেন্দ্র সরকারকে করবেন না যদি না কেন্দ্র সরকারের কাছে কোনো আবেদন দীর্ঘদিন ধরে পড়ে থাকে। আর বাংলার ক্ষেত্রে এমন কোনো আবেদন পড়েই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িয়া ভাষার স্বীকৃতি পেয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় যখন ব্যাপক সমালোচনার ঝড় ওঠে, তখন সেই সমালোচনার ঝড় সামলাতে আর নিজের দিকে ঘুরে যাওয়ার তাক করে থাকা মানুষের, সাধারণ মানুষের অভিযোগের বন্দুকটা কেন্দ্রীয় সরকারের দিকে পাল্টা তাক করে দিতে এমন ভান করতে শুরু করেন যেন জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস এই স্বীকৃতিটার জন্য লড়ে আসছে। বাস্তব ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস অন্য কথা বলে। আর যারা বিজেপিকে বিশেষ করে রাজ্যে বহিরাগতদের স্বার্থ পূরণকারী, বহিরাগত রাজনীতি আদর্শের দল মনে করেন, তারা বিজেপিকে স্বাভাবিকভাবেই দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার রহস্য সমাধান না করে, বাংলা ভাষার স্বীকৃতি নিয়ে কোনো বিতর্ক এলে, রসগোল্লার জিআই ট্যাগ নিয়ে কোনো বিতর্ক বা সংশয় তৈরি হলে, এমনকি দুর্গাপুজোর স্বীকৃতি ইউনেস্কো দেওয়ার পরেও এই স্বীকৃতির ভাগাভাগি চলতেই থাকবে, স্বীকৃতি নিয়ে দাবির ভাগাভাগি চলতেই থাকবে। কিন্তু সেই দাবির মধ্যে সার সত্যটা কোথায়? এই মুহূর্তে দুর্গাপুজো করতে গিয়ে পদে পদে সরকারি দপ্তরের ঠক্কর খাওয়া, সরকারি চৌকাঠের ঠক্কর খাওয়া বাঙালি, যাকে প্রতিমার মাপ ঠিক করতে হবে এখন থেকে সরকারি নির্ধারিতভাবে, সরকারি নির্ধারিত মাপে, যাকে এখন থেকে দুর্গাপুজোর থিম জানাতে হবে আগাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশকে, অনেকটা পাশের দেশে মানে বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজো করার মতো আর কি। তাদেরকে যে ভাষায় তারা কথা বলে এসছেন, যে ভাষায় তারা গান লিখে এসছেন, যে ভাষায় তারা আরাধনা করে এসছেন, যে ভাষায় তাদের প্রথম শিশুটি, তাদের বাড়ির শিশুটি প্রথম কথা বলতে শিখেছে, সেই ভাষার মর্যাদা রক্ষার জন্য তারা তৃণমূল কংগ্রেসের দিকেই তাকিয়ে থাকতে পারবেন ভরসা নিয়ে। বাস্তব তথ্য এবং সত্য কি সে কথা বলছে? নাকি হিন্দু বাঙালির এই অস্তিত্বের লড়াই লড়বার জন্য অন্য কোনো বন্ধুর প্রয়োজন? তেমন বন্ধু কেউ আছে কি? থাকলে সে কে? আসবো আজকের বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আমার প্রিয় মা, ভাই, দাদা, দিদি এবং বোনেদের সাদর নমস্কার জানাই।
বাংলা ভাষাও এবার ধ্রুপদী ভাষা। যখন বাঙালির জীবন ও বাংলার সরকারি কাজকর্মে বাংলার ব্যবহার প্রায় দূরবীন দিয়ে খুঁজতে হয়, ঠিক তখনই কেন্দ্রের হাত ধরে এলো সম্মান। নতুন নয় মোটেই, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি। বাংলার রসগোল্লা বিশ্বের দরবারে মান্যতা পেয়েছে। আর এসবই হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের হাত ধরে। যদিও দাবির লড়াইয়ে পিছু হাঁটতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার স্বীকৃতি নাকি ছিনিয়ে এনেছেন তিনি। আমি 10 বছর ধরে ফাইট করছি, জানেন তো। আমি প্রায় এতখানি মোটা দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম। বেশ, বাংলা ভাষা বাঙালির জন্য যদি সত্যি এতটা ঐকান্তিক চেষ্টা থাকে মুখ্যমন্ত্রীর, তাহলে বাংলা ও বাঙালির জন্য এবার দাড়িভিটের 2 ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়া হোক। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার বাংলা ভাষার প্রতি এই কান্নাকে কুম্ভীরাশ্রু বলে মনে হয়। 2018 সালে এই বাংলাতে দাড়িভিটে 2টি ছেলে, তাপস এবং রাজেশ, বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার রহস্য আজও সমাধান হয়নি, কিন্তু বাংলা ভাষাকে ধ্রুপদী স্বীকৃতিতে বিজেপি সরকার কি বুঝিয়ে দিল বাঙালির বর্ণ পরিচয়ের প্রতিটি মুহূর্তকে এখন থেকে ধ্রুপদী করে রাখতে তারাই থাকবে আসল বন্ধু হয়ে। রিপাবলিক বাংলা। যাদেরকে বারবার বহিরাগত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, তারাই কি তাহলে বাংলা ভাষার, বাঙালির সংস্কৃতির এবং অবশ্যই হিন্দু বাঙালির ধর্মের সব থেকে বড় পাহারাদার আজকে এই মুহূর্তে? আমি প্রশ্ন করছি। আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। রামধনুতে এত ভয়, সে বাঙালির বন্ধু হয়? বিশ্বাস করেন আপনারা? বাংলা ভাষা থেকে, বাংলা ভাষার পাঠ্যপুস্তক থেকে রামধনু শব্দটাকে বাদ দেওয়ার কারিগর তৃণমূল কংগ্রেস পরিচালিত, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার। কত দস্তাবেজ দিয়ে তিনি এটা করেছিলেন আমি জানি না, বাংলা ভাষার স্বীকৃতির জন্য করেছেন বললেন, কিন্তু রামধনু শব্দটা আপত্তি করে পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়ার কারিগর তিনি এবং তার সরকার। তার কারণ ওতে রাম আছে, ওটা নাকি ধর্ম নিরপেক্ষ শব্দ নয়। এই কাজটাতে বামপন্থীরা রাজ্যে হাত দিতে সাহস পাননি 34 বছরের জমানা। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তারা বাঙালির, তাদের সংস্কৃতির, তাদের ভাষার বন্ধু হয় কি? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করি। আমার একদম বাঁদিক থেকে থাকবেন রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয় দত্ত, আমার ঠিক বাঁদিকে চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএমের নেতা, আমার ঠিক ডান দিকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর বাবু, এবং আমার একেবারে ডান দিকে গবেষক জিষ্ণু বসু। আর আমার সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। অরিন্দমবাবু, আজকে আপনার কাছ থেকে শুরু করব একটাই কারণে। দীর্ঘদিন ধরে এই বাংলার বুকে বেশ কিছু সংগঠন, বাংলা, বাঙালি, বাঙালিস্তানটা আপনারা বলেন না, উজ্জ্ব আছে, কিন্তু প্রায় ওই রকম একটা পর্যায়ে একটা আন্দোলন পরিচালনা করছে। আমি তাদের কাছ থেকে আজকে একটু বুঝতে চাই, আপনারা অনেক শব্দ বলেন ভারতীয় জনতা পার্টি, তার রাজনীতি ইত্যাদি সম্পর্কে। শেষমেশ বাংলা ভাষার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতিটা যখন সেই দল পরিচালিত সরকারের কাছ থেকে আসছে এবং তার জন্য এতদিনে প্রচলিত নিয়মকানুনকে লুজ করে দিচ্ছেন তারা, পরিবর্তন করছেন তারা, বাংলা এবং পালিকে অন্তর্ভুক্ত করবার জন্য ধ্রুপদী ভাষা হিসেবে, যে ভাষা দুটোতে আপনাদের কথা অনুযায়ী বিজেপি বা তার রাজনীতির কোনো স্বার্থ থাকতে পারে না যদি তারা শুধুমাত্র হিন্দুদের জন্য রাজনীতি করে থাকে। পালি ভাষায় আজ পর্যন্ত হিন্দুদের কিছু লেখা হয়েছে বলে আমার জানা নেই। আর বাংলা ভাষার ক্ষেত্রে আলাদা করে তাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিলে বিজেপির 4 আনার রাজনৈতিক লাভ আছে বলে এমন কোনো অ্যাসেসমেন্টও তাদের দলের অন্দরেও আছে বলে আমার জানা নেই। অরিন্দম বাবু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। একটা কথা পরিষ্কার বলা, জাতীয়তাবাদী আন্দোলন মানে নয় যে বহিরাগত বা অবাঙালিকে ঘৃণা করা।
যে আন্দোলন আমি করি, আমি নিশ্চয়ই বাঙালির হয়ে আন্দোলন করি, বাংলা ভাষার জন্য আন্দোলন করি, এবং ধন্যবাদ জানাই যে বাংলা ভাষাকে আজকে একটা গর্বের জায়গায় দেওয়া, স্বীকৃতি দেওয়া, ধন্যবাদ জানাই, পরিষ্কার অন ক্যামেরা বলছি। কিন্তু একই সাথে বাঙালি এখানে বসে অত্যাচারিত হবে, কেউ বঙ্গভঙ্গের কথা বলবে, হ্যাঁ সেখানে নিশ্চয়ই আমরা আপত্তি তুলব। আমরা তো চাই বাঙালি তাদের উত্তরণ হোক, এবং তার জন্য সব রাজনৈতিক দল ধর্মটাকে বাদ দিয়ে তাহলে এগিয়ে চলুক, লড়াইটা করুক। এবং আজকে বিভিন্নভাবে উত্তরবঙ্গের একটা ঘটনা উল্লেখ করলেন, যেখানে দুজন বাংলা ভাষার শিক্ষক পায়নি বলে তাদের মৃত্যু হয়েছিল। সেই সত্যি কথা, সেই ভাইরা জানতো না যে ওই তার কয়েকদিন আগে যে উর্দু প্রমোশনের জন্য 300 কোটি টাকা খরচ করেছিল। তো আমার বক্তব্য, বাংলা ভাষাটা তো আমরা চাইছি, বাংলায় বাঙালির প্রাধান্য থাকবে না তো আর কোন জায়গায় থাকবে? সেই জায়গাটা স্পষ্ট করে বলা যে বাংলার জন্য লড়াইটা করছি, সেই জায়গায় আমরা পিছুপা হই না, কিন্তু আমরা ঘৃণার বার্তা দিই না। আমরা কোনো শব্দ ব্যবহার করিনি যেটাতে মানুষকে ঘেন্না করতে শেখায়। আমরা চাই বাঙালি মর্যাদাটা পাক, এবং মর্যাদাটা সবার মধ্যে আমরা আজকে করছি। আমরা তো কাউকে, যারা আমাদের বাংলাকে সংস্কৃতিকে গ্রহণ করেছে, কাছে টেনে এনেছে, তাদের নিশ্চয়ই সম্মান করব আমরা। আমি অরিন্দমবাবুর কথার সূত্র ধরে একবার সৌরভপ্রিয়বাবুকে জিজ্ঞাসা করি। সৌরভপ্রিয়বাবু, আমার প্রথম যেটা প্রশ্ন ছিল আজকের অগ্নিবার, রামধনুতে এত ভয়, সে বাঙালির বন্ধু হয়? হতে পারে? আপনারা রামধনুর রাম পরিবর্তন করে ছেড়েছেন। আপনি বলছেন আপনি বাংলা ভাষার স্বীকৃতি এনে দিয়েছেন, মানে আপনার দল বলছে, আপনাদের দলের, আপনি যাদের সমর্থন করেন সে দলের নেত্রী বলছেন। দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামধনু লিখতেন। বলছি এরা প্রত্যেকে রামধনু লিখতেন, রংধনু লেখেন। একটু আমাকে আনইন্টারাপ্টেড বলতে দাও। আমি একবার জাস্ট মনে করি, হ্যাঁ, মানে এরাও রামধনু বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গবেষকরা দিস্তা কাগজ দিয়ে এটাকে রামধনুটাকে রংধনু করেছেন, এটা মনে করি দিন। বেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বাংলার যত গর্ব, যত মনীষীরা আছেন, আরও অনেকেই আছেন, তারা প্রত্যেকেই বিভিন্ন সামাজিক কাজ করেছেন, এবং তাদের সামাজিক কাজের বিরুদ্ধে সমালোচনাও হয়েছে, সমালোচকরা সমালোচনাও করেছে। বিধবা বিবাহেরও সমালোচনা হয়েছে, সতীদাহের প্রথারও সমালোচনা হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও সমালোচনা হয়েছে, চৈতন্যদেবেরও সমালোচনা হয়েছে। কিন্তু সমালোচনার পরেও সেটাই কিন্তু ইউনিভার্সাল ট্রুথ যে এদের জন্যই আজকে আমরা বাঙালিরা এগিয়ে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার স্বীকৃতি পাওয়ার জন্য যে লড়াইটা দিয়েছেন বা যে আবেদনটা করেছেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বলছি কিভাবে লড়াই, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নিশ্চিতভাবে আপনি জানাচ্ছেন আন্তরিক। আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই মানে কি? লড়াই মানে তো সেটা আর বন্দুক নিয়ে লড়াই না। না, কেন্দ্রের কাছে নিবেদন যে বাংলা ভাষা যে এত মিষ্টি ভাষা, এত সুন্দর ভাষা, এই ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি দেওয়া, প্রধানমন্ত্রীর কাছে বলা, কেন্দ্রকে বোঝানো, এটা বুঝিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি সেটা বুঝেছেন এবং তিনি বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। এবার তোমাদের মুশকিল হচ্ছে সেই সমালোচকদের মতন, যে সমালোচকরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় বিরোধিতা করেছিল, ঠিক তেমন সমাজের একটা শ্রেণী আছে তোমাদের মতন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে তোমরা সমর্থন করতে পারছো না। তোমরা তাই বাংলাকে ভাগ করতে চাইছো হিন্দু বাঙালি, তোমরা ভাগ করতে চাইছো মুসলিম বাঙালি, কিন্তু কেউ আজ পর্যন্ত কোনো মনীষী বলেনি আজ পর্যন্ত যে মানুষ বাঙালি। মানুষ বাঙালিটা তোমরা বলতে ভয় পাচ্ছ। কেন পারছেন? হ্যাঁ, বলছি আপনাকে, ব্যাখ্যা করে দিচ্ছি। আপনি সুন্দরভাবে ভারতের বাঙালির রেনেসার কথা বলে শুরু করেছেন। আমি আপনাকে রেনেসার মানুষের মধ্যে থেকেই উদাহরণ দিচ্ছি। আপনি রামমোহন রায় বলেছেন, বিদ্যাসাগর বলেছেন, আরেকটু এগিয়ে গিয়ে আমি কেশবচন্দ্র সেন পর্যন্ত আসছি। একই ব্রাহ্ম সমাজ, ভীষণ মান্যগণ্যী ছিলেন। সেই কেশবচন্দ্র সেন যখন মেয়ের বাল্যবিবাহ দিলেন, ভয়ঙ্কর সমালোচনার মুখে পড়তে হল। আপনি আচরিত ধন বলে একটা কথা আছে না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন সমালোচনা সহ্য করছে জানেন? ফিরহাদ হাকিমের এই বক্তব্যটা একবার আমার পিসিআর এর সহকর্মীদের বলবো, না আমার মনে হচ্ছে না, একবার শুনুন। মেয়র ফিরহাদ হাকিম বাংলা ভাষার কি জায়গা হবে আর উর্দু ভাষার কি জায়গা হবে কয়েক বছরের মধ্যে, কয়েক বছর আগেই বলেছেন, একবার শুনুন। एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। মুখ্যমন্ত্রী বাংলা ভাষার জন্য স্বীকৃতি চাইছেন। তার রাজ্যে দুজন ছাত্র, রাজেশ এবং তাপস, এখনও স্বীকৃতির অপেক্ষায়, যারা
স্কুলে বাংলা শিক্ষক চেয়ে উর্দু শিক্ষক পেয়েছেন, এটা নিতান্ত অ্যাক্সিডেন্টাল ধরে নেওয়া যেত এবং মুখ্যমন্ত্রীকেও স্বীকৃতির জন্য কৃতিত্ব দেওয়া যেত যদি না তারই মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম, কলকাতা শহরের মেয়র, এমনটা না চাইতেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা না করেন, ঈশ্বর করুন এমন একটা দিন আসুক যেদিন পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি জনগোষ্ঠীর মানুষ বা অর্ধেকের বেশি জনসংখ্যার মানুষ উর্দুতে কথা বলবেন, উর্দুতে কবিতা চর্চা করবেন, শের শায়েরি করবেন। সৌরভপ্রিয় বাবু বলছেন, এরপরেও জিষ্ণুবাবু। দেখুন, পরবর্তী ক্ষেত্রে কি হবে যেটা ফিরহাদ সাহেব বলেছেন সেটা তো সময় বলবেন যে এখানকার বেশি মানুষ উর্দুতে কথা বলবেন কিনা। কিন্তু আজকের দিনের হিসেবে সম্পূর্ণ বেআইনি কাজ হচ্ছে কলকাতা মহানগরে। কলকাতা মহানগরে এরকম অনেকগুলো রাস্তা আছে যেই রাস্তার নামের মধ্যে বাংলা ভাষা নেই। ভারত সরকারের ত্রিভাষা সূত্র হিসেবে বাংলায় মানে পশ্চিমবঙ্গে প্রত্যেক জায়গায় সরকারি কোনো বিজ্ঞপ্তির মধ্যে অবশ্যই বাংলা থাকতে হবে। ফিরহাদ হাকিম সাহেবকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি দেখুন যে আপনার শহরের মধ্যে পরে কি হবে, উর্দুভাষী হবেন কি না হবেন, এখানকার মানুষদেরকে মারবেন কি করবে সেটা অন্য বিষয়। আজকে ভারত সরকারের ত্রিভাষা সূত্র হিসেবে অবশ্যই বাংলায় লেখা থাকা, সবচেয়ে ওপরে বাংলা থাকা দরকার। কলকাতা শহরের সবকটা রাস্তায় আছে কিনা সেটা দেখে নিন। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে এলো একটু আগে যে কথা হচ্ছিল, আমরা কোন দেশে কবিতায় ছোট থেকে আবৃত্তি করতাম, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। কিন্তু এটা থাকলেই শুধুমাত্র বাংলাদেশ হয় না। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। বাংলাদেশের দিকে তাকান, যেখানে চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ বাজে না সেখানের সঙ্গে আফগানিস্তানের কোনো পার্থক্য থাকে না। তাই বাংলাদেশ বাংলা হওয়ার জন্যে চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ বাজা দরকার। বিগত 10-12 বছরে চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ বন্ধ করার ব্যবস্থা হয়েছে। আমি জিষ্ণুবাবুর কথা সূত্র ধরে চন্দনবাবু আপনার কাছে আসছি। আমি জানি না প্রেসিডেন্সি কলেজের থেকে বাংলা অনার্স করা সুকান্ত ভট্টাচার্যের যোগ্য ভ্রাতুষ্পুত্র তিনি, মানে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলেছি, তিনি কোনো চিঠিপত্র কখনো লিখেছিলেন কিনা, কিন্তু আমি এটা বুঝতে পারলাম তিনি তার আমলে এরকম কোনো গবেষণা বোধহয় হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই এত দস্তাবেজ নিয়ে তবে তিনি বাংলা ভাষার স্বীকৃতি নিয়ে এসছেন ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে। কী করলেন আপনারা 34 বছর? এবং সত্যি সত্যি এক এক সময় তো মনে হয় অভিনন্দন সরিয়ে দিয়ে শুভনন্দন বলে একটি শব্দ জোর করে বাঙালিকে গিলিয়ে দেওয়ার মতো কর্তৃত্ব তো অন্য কেউ দাবি করতে পারে না, একমাত্র আজকের মুখ্যমন্ত্রী ছাড়া। এটা তো ঠিক যে যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল, এত সুন্দর কবিতা পৃথিবীর ইতিহাসে কোনো কবি লিখেছেন বাংলাকে আমার মনে হয়নি। কারণ বৈজ্ঞানিকভাবে এটা হয় না, সকালের একটা টাইম আছে, সেটাই সকাল। এখন কি বলবো, 21শে ফেব্রুয়ারি আর 21শে জুলাই এই দুটো শহীদ বেদি একই জায়গায় করা হয়েছিল ধর্মতলায়, জানেন। পরে লোকলজ্জার ভয়ে সেটাকে সরিয়ে নিয়ে গিয়ে ওখানে 21শে ফেব্রুয়ারিটাকে রাখা হলো। এখন এই পুরো ব্যাপারটা এত গোল গোল, এখন এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন কী সব বলছেন, আমার তো গুলিয়ে যাচ্ছে। আরজি করেন মেয়েটার কথা ভেবে যে এক অভয়া, আরজি করেন মেয়েটার কথা ভেবে বলতেই তৃণমূল কংগ্রেসের মানুষের কম্পন আরম্ভ হয়ে যাচ্ছে। আমি এখনো বিচার চাই বলিনি, তাতেই কম্পন আরম্ভ হয়ে যাচ্ছে। আপনি এই মুখ দিয়েই একটু আগে রামমোহন বিদ্যাসাগর হ্যানা ত্যানা নাম বলছেন, কেন এইসব কেন বলছেন? কি নাম বলবো? আরে দাঁড়ান না, বাংলাটা যে জায়গায় অনিল বিশ্বাসের নাম বলবো, অনিল বসুর নাম বলবো, সুশান্ত ঘোষের ভিডিওর কথা বলবো, কেন বলবো? বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলবো, তাহলে আমাকে কথা বলতে দিন, জ্যোতি বসুর কথা বলবো না। আপনি শুভনন্দন বলুন সকাল থেকে রাত পর্যন্ত, চুপ করুন। শুভনন্দন, হ্যাঁ সারাদিন শুভনন্দন বলুন। শুভনন্দন কি অবস্থা বলো তো? এরা বহু বিবাহ বাল্য বিবাহ এইসব নীতি কথা বলছেন, আর যেখানে নিজের চোখের সামনে বাংলা, এ বাংলায় হোক আর ও বাংলায় হোক, দু বাংলাতেই যখন দেবী দুর্গার আরাধনা হবে তখন এপারে আরজি করেন মেয়েটির মা হাউ হাউ করে কাঁদছেন যে এবছর আর দুর্গাপুজো হবে না। মেয়েটি এত স্বপ্ন নিয়ে, মানুষ শুধু বিচার চেয়েছে, আর কি চেয়েছে? আমি কিন্তু কথা বলি না, কথা বলি না। মানুষের বিষয়, আপনি থামুন। মানুষের বিষয়, এটা মানুষের বিষয়। এবার শুনে রাখ, বাংলা ভাষা নিয়ে আরো কি কি কাণ্ড করেছেন শুনুন। হ্যাঁ, ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে বলো না, বল। বাংলা ভাষায় যে ইতিহাস বই রচনা হয় সেখানে ভুরি ভুরি এই সিঙ্গুর আন্দোলন ঢুকিয়েছিলেন,
পার্থ চট্টোপাধ্যায়ের নাম এখনো বাংলা ভাষায় বাঙালির ছাত্ররা প্রাইমারিতে ক্লাস 8-এর বইতে পড়ে যাচ্ছে, এখনো তোলেননি সেই নামটা। তিনি জেলের মধ্যে পড়ছেন। হয়তো ভবিষ্যতে জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্য আন্দোলনের এমন কর্মী যে খাদ্যমন্ত্রী হিসেবে জেলে আছেন, তারও নাম সেখানে জল করবেন। আপনারা বাংলা ভাষাকে এক নয় বহুবার ধরে প্রদূষণ করেছেন, নষ্ট করেছেন। এবার অনির্বাণ তোমার প্রশ্নে আছি, শিক্ষিত দেখো আমরা বাংলা ভাষা যিশুদা যা বললেন, দুই পারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কিন্তু দাদার হাতে তখন কলম ছিল, দাদা ছুঁড়ে মেরেছিল। এখন দুপারে মাঝখানে বেড়া থাকলেও বাংলাদেশেও তাই, ওখানে যদি দুর্গাপুজো করতে যায় যে মানুষ আক্রান্ত হচ্ছেন, মোটেই ভালো ঘটনা নয়। আমাদের এখানেও ঈদ পালন করতে গিয়ে যদি কারোর ফ্রিজে কি মাংস আছে খুঁজে বার করা হয়, মোটেই ভালো ঘটনা নয়। ফলে দুপারে দুই কাতলা, এই গোটা উপমহাদেশে আসলে শিক্ষা নিতে হবে শ্রীলঙ্কা থেকে, যে যতই এই করার চেষ্টা করা হোক, হিন্দু আর মুসলমান দিয়ে ভাগ করা হোক, বাঙালি কিন্তু তার নিজের জাতিসত্তা, নিজের আবেগ। কারণ এপারের কবি যদি রবীন্দ্রনাথ হন, ওপারের কবিও রবীন্দ্রনাথ, কিন্তু ওপারের জাতীয় কবির নামও নজরুল, যিনি বারবার বলছিলেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। এটা দেখার পরে ওপারের শাসকও সাবধান হয়নি, এপারের শাসকও সাবধান হচ্ছে না। ফলে আগামী দিনে বাঙালির চেতনা কিন্তু জাগ্রত হয়ে আছে এই ধরনের বিভাজনকারী শক্তির বিরুদ্ধে, আর বিশেষ করে এইরকম ধরনের শক্তির বিরুদ্ধে যারা বিচারের নাম শুনলেই চিৎকার করে ওঠে, এইরকম ধরনের যারা বাইরে অনেক কথা বলে, বিচারের কথা বললেই চিৎকার করে। একটা ছোট্ট জিনিস জানবার জন্য, আজকের আলোচনার সঙ্গে হয়তো সরাসরি সংযুক্ত না, তো শ্রীলঙ্কা থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন, মানে বামপন্থীরা ক্ষমতায় আসছেন কিন্তু কমিউনিস্ট নামধারী পার্টিগুলো ক্ষমতায় আসতে পারছে না। আমি এত সব শিক্ষা নিচ্ছি না, আমি এইটুকু শিক্ষা নিচ্ছি শ্রীলঙ্কায় যে অবস্থা হয়েছিল তার থেকে মানুষ জায়গায় আস্থা রেখেছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ব্যানারের কথা বলছি। বাংলা ডিপার্টমেন্টের সামনে উর্দুতে লেখা একটা ব্যানার, পাকিস্তানের কবি ফৈজ আহমেদ ফৈজের লেখা একটা শায়রি, बोल किलाब आजाद है तेरे, बोल जबा अब तक टेढ़ी है। যাদবপুর জবা না জুবা, জুবা হবে, জুবা হতে পারে শব্দটা, ঠিক আছে বলুন। बोल जुबा आजाद है तेरे, अब तक टेढ़ी है। আমি ভুল বললাম বোধহয়, জুবা বলতে গিয়ে জবা বলেছে, খুব স্বাভাবিক। না না, জবা আর জুবা নয়, শব্দটা জুবা, মানে উচ্চারণের মধ্যে আমরা যেহেতু উর্দু উচ্চারণ, আপনি যেটা আমাকে কারেকশন করে দিলেন, আপনি ওই লেখাটা দেখে দেখে পড়তে পারবেন না? পারবো না তো। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বললাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের মধ্যে কজন পড়তে পারবে ওটা? তাহলে কাদের জন্য ওটা লাগানো হয়েছে? আপনি বামপন্থী হয়ে বলুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের সামনে উর্দুতে লেখা পাকিস্তানি কবি ফৈজ আহমেদ ফৈজের। কেন ফৈজ আহমেদ ফৈজ যদি একটা কবিতা লেখেন, কারুর ভালো লাগে তার লেখার অধিকার নেই? অবশ্যই অধিকার আছে। সেটাকে বাংলা করতে গিয়ে বাংলা যা দাঁড়াবে তা কি মানে এরকম দাঁড়ায়? আপনি হিন্দি থেকে, আপনি দেখেছেন তো প্রধানমন্ত্রী যখন হিন্দি বাংলা বলতে যান, আপনারা কি আমি বলবো উর্দু অ্যালফাবেট না, উচ্চারণ এরকম হতেই পারে। তারা বলছি না, বলছি উনি উর্দু অ্যালফাবেটের লেখাটা কেন তাই জিজ্ঞাসা করছেন, মানে এই উর্দু লেখার জন্য বলতে সেটা নিয়ে আপনি বলতে পারেন যে ওটা উর্দু লেখা কেন, বাংলা, ইংরেজি, হিন্দি, আরো ভাষায় লেখা। উনি শের শায়রি নিয়ে বলছেন না, বলছেন ভাষাটা উর্দু অ্যালফাবেটে লেখা কেন, কে পড়বে ওখানে? অনির্বাণ, উর্দু বা আরবি বা ফার্সি যে শব্দগুলো, সেগুলোকে যদি বাংলায় ঠিকভাবে লিখতেন, যদি হিন্দিতে যেমন মমতা ব্যানার্জি হিন্দি বলেন, ঠিক নরেন্দ্র মোদী যেরকম বাংলা বলেন ওরকম বেরোবে, তার জন্যই হয়তো উর্দুতেই লিখেছেন। আমি জানি না, তার জন্য হয়তো উর্দুতে লিখেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়, আচ্ছা দেখুন চন্দনবাবু, মাইন্ডসেট না না বলছি, আপনারা বাংলাকে তাড়িয়ে দিতে চান। না না না, আমি জানি না চন্দনবাবু কেন এটা বলছেন, কিন্তু আমার নিজের ধারণা, চাই না এটুকু বলতে পারি জিষ্ণুবাবু, আমার ধারণা জোসেফ ভিসারিওনোভিচ স্ট্যালিন উচ্চারণ করতে বাঙালির একই রকম কষ্ট হয় যতটা ওই উর্দু শায়রি করতে। তার জন্য ওনার রাশিয়ান ভাষায় স্ট্যালিনের মূর্তির নিচে নাম লিখে রাখতেন বলে তো শুনিনি যতদিন ক্ষমতায় ছিলেন। স্ট্যালিনকে নিয়ে তুমি যদি তুমি ব্যঙ্গ করে তো লাভ নেই। বাঙালি শোনো না, বাঙালি স্ট্যালিনের নাম, স্ট্যালিনের নাম একই রকম। এত বাঙালি আমাদের অনেকবার স্টালিন হয়েছে, স্ট্যালিন হয়েছে, অনেক রকম হয়েছে। তবু আপনারা রাশিয়ান উচ্চারণের বিভিন্নতা থাকে, তবু আপনারা ভাষাগত উচ্চারণের বিভিন্নতা, তবু আপনারা কোথাও রাশিয়ানে লিখে রাখেননি কিন্তু উর্দুতে লিখে রাখছেন। না আমরা বাংলাতেই লিখি। কোন বাধ্যবাধকতা জানি লিখেছি, সেজন্যই জিজ্ঞাসা করছি। 64 থেকে বাংলাতেই লিখি, এবার উর্দু কেন এটা বুঝতে পারলাম না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উর্দু কেন? এবার আমি একটা কথা বলি, এটা হচ্ছে এই যে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়া বাংলা এবং হঠাৎ করে তৃণমূল ঝাঁপিয়ে পড়লো, তাদের জন্য নাকি হয়েছে। এই কিছুদিন আগে এই কলকাতাটা গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর কারখানা হওয়ার সিদ্ধান্ত নিল, ওরাই করেছে, ওদের জন্য সব হয়েছে। এদেরকে আমার ছোটবেলায় শোনা একটা গল্প মনে পড়ছে, একটা গল্পই কিন্তু, যে একটা প্রতিযোগিতায় আমেরিকা, রাশিয়া, ভারত, চীন সবাই রয়েছে। আমেরিকার সঙ্গে সঙ্গে রোবট বানালো, রাশিয়া তাকে হাঁটিয়ে দিল, ভারত তার
সরকারকে গান টান জুড়ে দিল, চীনের পাল্লা এলো, চীন মেড ইন চায়না মেরে দিল। এখন এই তৃণমূল হচ্ছে মেড ইন তৃণমূল আর কি, যা পারছে মেড ইন তৃণমূল মেরে দেবে একখানা। এখন চাইনিজ মাল যেরকম রাস্তায় ভেঙে পড়ে যায়, বেশ দিন টেকে না, এ মালও বেশ দিন টিকবে না, আমি বলে দিচ্ছি। চাইনিজ মাল রাস্তায় বেরোলে 2-4 দিন ব্যবহার করো, ওটাকে ফেলে দাও। তৃণমূলও ওই রকম চাইনিজ মালের মতো, ব্যবহার করো, ফেলে দাও, ওদের মানসিকতা চাইনিজ মাল, সব এখানে ওখান থেকে নিয়ে আসা, ডিগ্রিও বাইরে থেকে, সবই এই জিনিস। ওটা মাথায় রয়েছে আর কি। এটা সিরিয়াসলি বলি, এই ধ্রুপদী ভাষার ধারণাটা প্রথম ইউপিএ সরকার নিয়ে আসে, ইউপিএর আমলে। ইউপিএর আমলেই এখানে প্রথম যে ভাষাটাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়, সঠিকভাবেই দেওয়া হয়েছিল। শয়ে হাজারো বছর ধরে ওই ভাষাটা নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সেটি হলো তামিল ভাষা। তামিল ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালম, ওড়িয়া সবাই সুযোগ পেয়েছে। এই প্রথম মানে এনডিএ সরকার 3টে ভাষাকে নিয়ে এলো, এই ভাষাগুলোকে নিয়ে এলো। এখন কথা হচ্ছে 2004 থেকে 2014 পর্যন্ত যখন কেন্দ্রে এই সরকারটা ছিল, ইউপিএ সরকার, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস খুব শক্তিশালী একটি দল। 2011-তে ক্ষমতায় এসে গেছে, তার আগে পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়াচ্ছে এবং বেশ কিছুদিন ইউপিএতে পার্টনার হিসেবে ছিল। আমি শুধু একটু জানতে চাই, দয়া করে একটু দেখাবেন যে আপনার ওখানকার মন্ত্রীরা তারা ঠিক কি কি রিকোয়েস্ট করেছিলেন তৎকালীন ইউপিএ সরকারকে যে আমাদের বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দাও, দেননি। এখন এগুলো ঝাঁপিয়ে পড়ে লাভ নেই, সেমিকন্ডাক্টর কারখানার মতোই হবে। সবাই জানে যে পুরো ব্যাপারটা গাঁজাখুরি ব্যাপার, নিজের দিকে ঝোল টেনে নেওয়া। আর একটা কথা বলি, 2011 থেকে ক্ষমতায় রয়েছেন। আমি জিষ্ণু যে কথাটা বলেছিলেন সেখান থেকে ইয়ে করে বলছি, পশ্চিম বাংলায় এই কলকাতা শহরে যত কটা দোকানে সাইনবোর্ড আছে সেগুলোকে মানে ইংরেজি হিন্দি থাকুক, আমার কোথাও কোনো আপত্তি নেই। হিন্দি আমার খুবই প্রিয় ভাষা, আমি হিন্দি গান শুনি, হিন্দিকে ঘৃণা কেন করব? ওই কিছু স্টুপিড গিয়ে উত্তরবঙ্গে 4টে লোককে থাপ্পড় মারলো তারপর জেলে গেছে, ওই রকম গাধার মতো কাজ করার কোনো মানে হয় না। এসব ফ্রিঞ্জ এলিমেন্ট আমি নই। আমি শুধু এইটুকু বলি, আমার হিন্দি প্রিয় ভাষা, কিন্তু আমার বাংলা প্রাণের ভাষা। তো সমস্ত সাইনবোর্ডে বড় করে কি বাংলা রয়েছে কলকাতা শহরে? নেই। অথচ সেটা কিন্তু করতে পারে এই কর্পোরেশনে প্রত্যেক বছর যখন লাইসেন্স রিনিউ করে, তখন একবার তো করতে পারে যে তুমি যদি বাংলা ভাষা না লেখো আমি লাইসেন্স রিনিউ করবো না তোমার। আমি একটা কথা বলি, 90-এর দশকে সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম সেই আন্দোলনটা শুরু করেছিল, একদম যে সমস্ত সাইনবোর্ডে দিতে হবে। আজ অব্দি কলকাতায় সরকার করতে পেরেছে, পারেনি। দ্বিতীয় আরেকটা, সেটা হচ্ছে প্রতিটি জায়গায় সরকারের যে সার্কুলার গুলো যায়, ডেফিনেটলি ইংরেজি সার্কুলার থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। আমাদেরও পড়াশোনাটা ইংরেজি মাধ্যমেই করতে হয়েছে, বিশেষত পিজি বা অন্যান্য পড়াশুনো, কিন্তু তার আগে তো আমরা বাংলা মাধ্যমে পড়াশুনো করেছি। প্রতিটি সার্কুলারের বাংলা গেছে, আজ অব্দি যায়নি। ফলে এই সরকার নিজে বেঙ্গলিকে প্রমোট করেছে। আমি সরি টু সে, মিথ্যাবাদীদের আর কি বলবো, এইসব অশিক্ষিত মিথ্যাবাদীদের নিয়ে। আমি অরিন্দম বাবুর কাছে যাবো, অরিন্দম বিশ্বাসের কাছে যাবো একটাই কারণে, নবজাগরণের এই মুভমেন্ট তখন রীতিমতো সাড়া ফেলেছিল এবং আমার এটা সত্যি ভাবতে একটু অদ্ভুত লাগে অরিন্দম বাবু, সত্যি কি গোটাটা লিপ সার্ভিস। মানে সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেলে কি রাষ্ট্রীয় কি দেওয়া হয়, রাষ্ট্রীয় সম্মান কি, গান স্যালুট কি দেওয়া হয় চন্দনবাবু আজকাল? গান স্যালুট দিতে হবে, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় যে কজগুলোর জন্য বেঁচেছিলেন সেই কজগুলোকে একটাকেও রূপায়িত করা যাবে না, এমনকি বাংলা ভাষা হলেও। কিন্তু আমাকে টুক করে গিয়ে কৃতিত্বটা দাবি করতে হবে। এই তো কেমন এনে দিলুম দস্তা কাগজ দিয়ে। অরিন্দমবাবু, এগুলো সহ্য হয় কানে শুনলে? না, দেখুন পরিষ্কার কথা, কোন রাজনৈতিক দল যারা পাওয়ারে ছিল বাংলায়, বাংলা ভাষাকে সেইভাবে মর্যাদা দেয়নি এবং বাংলা ভাষাকে সরকারি পরীক্ষায় বাধ্যতামূলক করারও প্রচেষ্টা করেনি। এটা এত স্পষ্ট কথা বলে দিচ্ছি। আর একটা হচ্ছে যেটা বিমলবাবু বললেন, আজকে যারা পরীক্ষা দিতে আসছে তারা যদি জালি সার্টিফিকেট নিয়ে আসছে, পুলিশের দেখা কিন্তু দরকার, সরকারেরও দেখা দরকার যে জালি সার্টিফিকেট জালিয়াতি করে এখানকার চাকরি যেন না খায়। এবং কেউ যদি গায়ে হাত দিয়ে থাকে, আমি শেষ করিনি। আচ্ছা, অনিবার একটু আমি শেষ করে দিই, আমি বলুন। ঘটনাটা হচ্ছে পরিষ্কার, কেউ গায়ে হাত দেওয়া সমর্থন করিনি, আমি একদম সমর্থন করছি না, অন ক্যামেরায় বলছি এটা একদম সমর্থন নয়। কিন্তু 2006-তে কোন রাজনৈতিক দল এটা নিয়ে আপত্তি করেনি যখন বাঙালিরা পরীক্ষা দিতে গেছিল, বিহার থেকে বাঙালিদের বার করে দেওয়া হয়েছিল, তখন কোন রাজনৈতিক দল করেননি। আপনিও করেননি, সিপিএমও করেননি, তৃণমূলও করেনি।
এই জায়গাটাতেই সব থেকে অসুবিধা, যে আজকে ওরা যখন লাফিয়ে উঠছে আমাদের এখানকার রাজনৈতিক দলরা সেটাকে কাউন্টার করতে পারছে না। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের মুভমেন্টটা এগিয়ে না যাওয়া উচিত ছিল, এগিয়ে অনেক এগিয়ে আরো বেশি করে। ব্যাংকে এখনো ইংলিশ আর হিন্দি চলে, সেটা বাংলা এখনো পর্যন্ত করতে হয় না, গিয়ে বলতে হয়, নিজের থেকে করবে। এলআইসি অফিসে একই অসুবিধা। আমার একটা প্রশ্ন আছে অরিন্দমবাবু এই সূত্রে, আমি আসবো, আমি আপনাদের কাছে আসবো। অরিন্দমবাবু এই সূত্রে আমার একটা প্রশ্ন আছে, আমি এবার একটু প্রশ্নটা ঘুরিয়ে করছি, আমার উদ্দেশ্যটা স্পষ্ট। আচ্ছা, ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ তো ল্যাটিনো, সংস্কৃত, ও ভাষায় এখন আর কেউ কথা বলে না। ভাষার সজীবতা যতটুকু বুঝি জিষ্ণুবাবু, বিমল শঙ্কর বাবু, আমি আমার মতো করে যতটুকু বুঝি, ও ভাষায় কথা বললে, নতুন নতুন শব্দ ভাষায় সংযোজিত হলে, নতুন নতুন ভাব প্রকাশ করবার পরিভাষা সংযুক্ত হলে ভাষা বাঁচে। তাহলে কি ধ্রুপদী হওয়ার জন্য এই কারণেই সবার মধ্যে এতটা খুশি দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজ্যের শাসক দলের মধ্যে, তারা ওটাকে ক্লাসিক্যাল করে তাকে তুলে রাখতে চান? অরিন্দমবাবু, আপনার কি মনে হয়? দেখুন, রাজ্য সরকারের যথেষ্ট খামতি আছে, এটা অস্বীকার করার নেই। 11 বছর ধরে এখনো বাংলাটাকে বাধ্যতামূলক করতে পারলো না সরকারি পরীক্ষায়, এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয়। কিন্তু তার সাথে তার আগে যারা ছিল তাদের কথা ছেড়ে দিন, কিন্তু 11 বছর ধরে এই কাজটা করা উচিত ছিল। নতুন করে তাকে রাখতে চায় কিনা, করবে সেটা জানি না, কিন্তু আমরা জাতীয়তাবাদী হিসেবে সেদিনই খুশি হব যেদিন বাংলা পরীক্ষা দিতে হবে। একটাই কারণে আমার তাকে রাখা সন্দেহ, কি কারণে আমি শোনাই। রাজেশ এবং তাপসের মায়ের বক্তব্য এসছে, আমি সেই বক্তব্যটা শুনে তাহলে আপনারা বুঝতে পারবেন। মাফ করবেন, শুধুমাত্র তাপস বর্মনের মায়ের বক্তব্য এসছে, আমি সেটা আগে শোনাই। 7 বছর ধরে যারা অপেক্ষা করছেন শুধুমাত্র এই স্বীকৃতিটির জন্য যে বাংলা ভাষার জন্য তার সন্তান প্রাণ দিয়েছেন, আজ পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু বাংলা ভাষা ধ্রুপদী হয়েছে বলে তার কৃতিত্বের দাবিদার খুঁজে পাওয়া যাচ্ছে আশেপাশে প্রচুর। শুনুন। সুকান্ত দার সাথে আমারও একই মত যে রাজেশ তাপস আজকে 6 বছর হয়ে গেল, তাদের কোনো বিচার পায়নি, আর মমতা ব্যানার্জি আমাদের সুবিচার দেয়নি। যে বাংলা ভাষার জন্য রাজেশ তাপস শহীদ হয়েছে, তার জন্য সুকান্ত দা যেটা করছে সেটা আমার কাছে খুব ভালো কাজ করছে। কি করেছেন সুকান্ত মজুমদার? বিজেপি রাজ্য সভাপতির চিঠি লিখেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে স্বীকৃতিটা দিন। বাংলা ভাষা তো ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল, এদের শহীদের স্বীকৃতিটা দিন। বাংলা ভাষা শুধুমাত্র ধ্রুপদী হয়ে থাকলে বাংলাদেশেও বোধহয় 71-এর মুক্তিযুদ্ধটা হতো না। জিষ্ণুবাবু, আমি আপনার কাছ থেকে শুরু করি। দেখুন, ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিলে এখানে বাংলার অনেকটা গবেষণা করার প্রয়োজন। মানে চর্যাপদের সময় থেকে আজকে পর্যন্ত ভাষাটা যেভাবে পরিবর্তিত হয়েছে, সত্যি বলতে কি চর্যাপদের আগে থেকেও বাংলা ছিল। আমি বলতে যাচ্ছি, সেইটা যদি মানতে হয় তাহলে রাজা শশাঙ্ককে মানতে হবে, বঙ্গাব্দ শুরু করাটা রাজা শশাঙ্কের সময় থেকে, এবং বাঁকুড়ার সোনা তপনে ওই বঙ্গাব্দের উল্লেখ আছে আকবরের আসার অনেক আগে থেকে। যেখানে আছে সেখানে কার্বন ডেটিং করা দরকার, কত দিন আগে সেই মন্দিরের তা লেখা হয়েছিল। তার জন্য ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করতে গেলে অনেক কথা বলতে হবে, যেটা এতদিন ধরে তথাকথিত যারা প্রগতিশীল তারা ধামা চাপা দিয়ে রাখতেন। কারণ বাংলাটা অনেক প্রাচীন, মসলিনের কথা আমরা জানি, মসলিন তৈরি করার যে প্রযুক্তি, সেই প্রযুক্তি তো বাংলাই আবিষ্কার করেছিল। তা যারা মসলিনের সময় সারা পৃথিবীর একটা অন্যতম বড় ইন্ডাস্ট্রি বাংলায় তৈরি করেছিলেন, তাদের সম্পর্কে আমরা কতটুকু পড়ি? যদি আপনারা বেনের মেয়ে পড়েন, হরপ্রসাদ শাস্ত্রী, বেনের মেয়ের একদম শুরুটা সেই সময়কার যে বাংলা, সেই সময়কার বাংলার কথা তো বলতে হবে, তবেই তো বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তাই আমার মনে হয় একটা বড় গবেষণার সুযোগ আজকে এই ঘোষণা দিয়েছে। বাংলার প্রকৃত অধিষ্ঠান কি, বাংলার প্রকৃত উৎসটা কি, সেই বিষয়ে বিজ্ঞান ভিত্তিক সঠিক গবেষণার প্রয়োজন। বেশ, আমি সৌরভবাবুর কাছে তাহলে চন্দনবাবু হাত তুলছিল একটু সংখ্যা। দেখুন, ভাষা তো সত্যি সত্যি মায়ের মতো, সে নিজের মাও মা, অন্যের মাও মা। ফলে মায়েতে তো তফাৎ করা যায় না। আমার মাকে আমি ভালোবাসি, অন্যের মাও আমার কাছে মাই। না, কিন্তু বাঙালি যদি বাংলার স্কুলে বাঙালি শিক্ষক চেয়ে উর্দু শিক্ষক পায় তাহলে তফাৎ করতে হবে। সেই জায়গায় সৈয়দ মুজতবা আলীর থেকে তো দেশে বিদেশে আমার ভীষণ ফেভারিট। আপনি অসংখ্য উর্দু, আরবি, ফার্সি শব্দ তার মধ্যে ঢুকে আছে, তাতে বাংলা ভাষাও কলুষিত হয়নি। উর্দু আরবির সঙ্গে বাঙালির লড়াইও লাগেনি, বাংলা ভাষা ফার্সির সাথেও লাগেনি, কলুষিত হয়নি।
না না তাহলে রামধনু বাদ গেল কেন? এক্স্যাক্টলি, রামধনু বাদ গেল। তৃণমূল কংগ্রেস এরকম অনেক ভয় পায় স্বপ্নে, যে স্বপ্নগুলো থেকে তারা ভয় দেখায় বা ভয় দেখে, ফলে ছেড়ে দিন। আমি এবার একটা অন্য প্রশ্ন করি, তাপসের মাও মা, অভয়ের মাও মা, কিন্তু দুজনের কান্না কিরম এক জায়গায় মিলে যাচ্ছে বিচারের দাবিতে। আপনি নিশ্চয়ই শুনলেন তাপসের মা 6 বছর ধরে অপেক্ষা করে আছেন, সিবিআই তদন্ত চলছে, আজও কিন্তু সিবিআই এটা শেষ করলো না, যে সত্যি সত্যি বাংলার জায়গায় উর্দু শিক্ষক পাঠানো হলো। এই পার্থ চ্যাটার্জিরা কোটি কোটি টাকা বান্ধবীর খাটের তলায় জমিয়ে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদেরকে চাকরি বঞ্চিত করে, অন্য প্রকৃত চাকরিদের বঞ্চিত করে জালি শিক্ষকদের পাঠিয়েছে ওই জায়গায়। আসল ঘটনা তো এইটা, এখানে উর্দু আর বাংলার লড়াই নয়, আসল ঘটনা হচ্ছে নীতি ও দুর্নীতির লড়াই। তৃণমূল কংগ্রেস দুর্নীতির পক্ষে আর বাংলার মানুষ নীতির পক্ষে। আপনি ফিরহাদ হাকিমের বক্তব্যের পরে বলবেন উর্দু আর বাংলার লড়াই নয়, একদম নীতি আর দুর্নীতির পক্ষে। নিশ্চয়ই কোন একজন কন্ট্রাক্টরকে উনি বোর্ড করতে দেবেন, তার থেকে হয়তো টাকা যাবে। আমি বাংলাদেশের এই সাম্প্রতিক তথাকথিত ছাত্র আন্দোলনের আগে চন্দনবাবুদের একরকম বাস্তব দর্শন দেখেছিলাম, এখন দেখতে পাচ্ছি না। আমি একটু আলোচনার ওদিকে নেবো না, বরং আজকে যে আলোচনা হচ্ছে তার মধ্যেই থাকি। লড়াইটা উর্দু বা বাংলার মধ্যে নয়, লড়াইটা হচ্ছে মানসিকতার লড়াই। এই দুটো বাচ্চা রাজেশ এবং তাপস, তারা বাংলা ভাষায় শিক্ষক চেয়ে জীবন দিয়েছে, তো ন্যাচারালি সেখানে উর্দু পেয়ে তারা বলেছে আমার প্রাণের ভাষার শিক্ষক দাও, তুমি শিক্ষক নেই উর্দু পাঠালে। ফলে এমন নির্লজ্জ একটা সরকার হতে পারে, একটা রাজনৈতিক দল হতে পারে, এদের দেখলে বোঝা যায় যে এরা বাংলার কৃতিত্ব দাবি করে, অথচ বাংলা ভাষা ছেয়ে মানুষ মারা যায় শিক্ষক সে। আর লাস্ট লাইন কথা বলি, শুধু এইটুকু বললেই হবে না যে বাংলা ভাষা স্বীকৃতি পেয়ে গেছে তাতেই সব শেষ। আরে ভাষাটাকে ভালোবাসতে হবে। দক্ষিণ ভারতে আমরা জানি তামিল, তেলেগু, মালায়ালাম, ওরা ভাষাটাকে কেমন ভালোবাসে, সেই ভাষার একটু এদিক ওদিক হলেও তারা কিন্তু বিরক্ত হয়। বাংলায় এত কেন রিচ, জোর করে এখানে রংধনু লিখতে হয়নি, অটোমেটিক্যালি হাজারো হাজারো শব্দ বাংলা ভাষায় এসেছে, আমরা গ্রহণ করেছি, রিচ হয়েছি। আর এরা রিচকে ওই পেটের মানে অতিরিক্ত রিচ মাংস করলে যেরকম রিচ হয়, ওরা ওই রিচ বানিয়েছে, রামধনুকে রংধনু বানিয়ে দিয়েছে। ফলে আসল রিচ তো বাংলাকে করেনি। আর লাস্ট হচ্ছে যে ভাষাকে ভালোবাসাচ্ছে যদি আরেকটু অন্যদিকে যান সর্বনাশ হবে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, কিন্তু এখন দাবি উঠছে উর্দু ভাষা শেখাও, দাবি উঠছে উর্দু সার্ভিস চালু করো, ওখানে বাংলার নামে যা সব শব্দ ঢোকানো হচ্ছে জবরদস্তি, তাতে আর যাই হোক বাংলাদেশে ভাষাটা বাংলা নয়। এখন বাংলাদেশের যা ঘটছে পশ্চিমবাংলায় যদি এরা ভাবে সেই ঘটাবে, দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস, সেটা হতে দেব না বলে দিচ্ছি আজকে। সৌরভপ্রিয় বাবু অতিরিক্ত রিচ খাওয়ার কথা বলছিলেন বিমল শঙ্কর বাবু, আমার হঠাৎ করে মনে পড়লো বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথের লেখা। একদম বিদগ্ধ পণ্ডিত মহল বসিয়ে, খুব লজ্জার সঙ্গে বলছি কিছু সাংবাদিককেও বসিয়ে, কী করে কোন সত্তায় সাংবাদিকতা করেন জানি না, রবীন্দ্রনাথের গানের কথা পরিবর্তন করে রাজ্য সঙ্গীত চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গানের লাইন পরিবর্তন হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য দিচ্ছ। সকলের সামনে গানের লাইন কেটে দিলেন, দিয়ে বললেন এটা অনুমতি নিচ্ছে, এটাকে চেঞ্জ করে দিয়ে জাতীয় রাজ্য সঙ্গীত হবে। তোমার সময় বলি একদম বলেছো, এটা জেনে রাখো। এবার ডিস্টার্ব হয়ে গেল তো? ডিস্টার্ব নয়, সত্যটা জেনে রাখো। সোদবোধ হয়ে গেল, সত্যটা জেনে রাখো। সোদবোধ হয়ে গেছে, তোমরা বাংলা ভাষাকে বাংলা ভাষা নিয়ে সোদবোধের খেলা? না না, এই যে বলছে ডিস্টর্টেড করে বাংলা ভাষাকে বহুবার কথা বলে, সোদবোধের খেলা। শুভনন্দন কি কথায় কথায় লিখে রাখিয়ে চারদিকে শুভনন্দন বাংলা ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে এই ভুল বাংলা, ভুল আমি ডিস্টার্ব করেছিলাম। 30 সেকেন্ডে শুনি। আচ্ছা, আমার কাছে কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নামক অ্যান্টিবায়োটিক প্রতিদিন চন্দনবাবুদের মতন সিপিএম আজকে যে বিষয় আছে সেই বিষয়ে আমি কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলার সময় নয়, তবে একটা কথা আমি একটুখানি বলি। প্রথম কথা জিষ্ণুবাবু আমি বলি, বাংলা ভাষা আবাহ নদীর মতন, আমাদের কিন্তু পরিবর্তন হতে হতে, অনেক ভাষা পরিবর্তন হতে হতে আমরা ইসলাম, আরবি ভাষা, ইংরেজি ভাষা এগুলো কিন্তু বাংলায় তৈরি হয়ে গেছে। যেমন এই যে স্যার বললেন, মানে অধ্যাপক বাবু বললেন এই রিচ, উনি কিন্তু 3 বার ইংরেজিতে বললেন, তার বাংলাটা কিন্তু উনি বলতে পারছেন না। তেমনি বলে 1 কাপ চা দাও, 1 কাপ চা দাও, আমরা বলি 1 কাপ চা দাও, আমরা কিন্তু বলি না যে 1 পেয়ালা চা দাও। আমি বলছি আমরা কোনো এক সকালে কোনো এক অভিক মজুমদার এসে কানে কানে বলে দিয়ে যাননি সপ্তাহ দেশে যে রং লেখো, তুমি অন্য জায়গায় যাচ্ছ। আমি কিন্তু অভদ্র আলোচনা যেতে চাইছি না, আমি খুব ভদ্রভাবে বলছি। আমি বলছি বাংলা ভাষা পরিবর্তিত। আপনি আমাকে একটা কথা বলুন, বাংলা ভাষা ধ্রুপদী সাহিত্যের ইতিহাসে অভিক মজুমদারের স্থান কোথায়?
আমাকে একটু বলে দেবেন, ব্যাখ্যা করে দেবেন? দেখুন, আমি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, বাংলা ভাষা নিয়ে আমি বলছি, ভালো লাগছে দেখতে। বাংলা ভাষা নিয়ে 40 মিনিটে তোমার প্রোগ্রাম হবে না, বাংলা ভাষা নিয়ে 2 ঘন্টার প্রোগ্রাম লাগে অনির্বাণ, মোটামুটি। আসলে কিছু লাগে। লাস্ট একটা কথা বলে দিই, আমার একটা লাইন আমি বলে দিই, যা মনে করব সেটাই ভাষা, এর বাইরে কিছু ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল করার দাবি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে আমাদের নামটা আগে থাকে। তার বিরোধিতা প্রথম করেছিল বিজেপি, যে না বেঙ্গল করা যাবে না। এইটাই বাঙাল বিরোধী হচ্ছে একমাত্র বিজেপি। ওটা ইতিহাস ভুলানোর বিতর্ক, ওই বিতর্কে যাব না। কিন্তু আমি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, আপনাদের কাছে যে প্রশ্ন রেখেছিলাম এই ভাষার প্রশ্নে, সংস্কৃতির প্রশ্নে এবং ধর্মের প্রশ্নে, বিপন্নতার প্রশ্নে, আমি সেই বিতর্কে আপনাদের রায় দেখে নেব। প্রথমে ফেসবুকে আপনারা যা জানিয়েছেন, আমি প্রশ্ন করেছিলাম ইন্ডি জোটের পার্টনার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেস, যারা এতদিন বিভিন্ন ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতেন সরকার চালানোর সূত্রে, আমি প্রশ্ন রেখেছিলাম ইন্ডির লক্ষ্য হিন্দু বাঙালির ক্ষয়, তার অন্যতম হিন্দু বাঙালির বেঁচে থাকার অন্যতম উপাদান তার ভাষা, বাংলা ভাষা। 80% মানুষ ফেসবুকে বলেছেন হ্যাঁ, না বলেছেন 20% মানুষ। এবার এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, এখানে 92% মানুষ মনে করেছেন হ্যাঁ ইন্ডির লক্ষ্য হিন্দু বাঙালির ক্ষয়, না মনে করেছেন 8% মানুষ। এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 2 ঘন্টায় 24,000 মানুষ মনে করেছেন ইন্ডির লক্ষ্য হিন্দু বাঙালির ক্ষয়, 24,000-এর মধ্যে 90% মানুষ যারা ভোট দিয়েছেন, না মনে করেছেন 10% মানুষ। চন্দনবাবুদের দেখলাম আমি এখানে যথেষ্ট কড়াভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূমিকার সমালোচনা করলেন এবং তার আসল বাস্তব ভূমিকা তুলে ধরলেন। আমার আশা থাকবে ইন্ডি জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়, শরিক সিপিআইএম, শরিক সিপিআই, শরিক কংগ্রেস একসঙ্গে শেষমেশ যখন ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়ে গিয়েছে বাংলা, তখন একসঙ্গে আরেক ধ্রুপদী ভাষা তামিল, আরেক ধ্রুপদী ভাষা মালায়ালাম, যে ভাষায় তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে জোট পার্টনাররা আছেন, শরিকরা রয়েছেন, তাদের যতটা সম্মান দেন, তাদের ভাষাকে যতটা সম্মান দেন, ঠিক অতটা সম্মান দিয়েই বাংলা ভাষার জন্য এবার একসঙ্গে ঝাঁপিয়ে পড়বেন, তাকে সজীব রাখার জন্য, তার গবেষণার জন্য এবং তার প্রকৃত অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি পদক্ষেপের জন্য, যাতে বাংলার শিক্ষক চাইলে বাংলার স্কুলে উর্দুর শিক্ষক না এসে পড়েন, যে স্কুলে উর্দু মাধ্যমের কোনো ছাত্রছাত্রী নেই, এবং তারপর তার মাকে 7 বছর অপেক্ষা করতে হয় তার ছেলে ভাষা শহীদ এই স্বীকৃতিটুকুর জন্য। এই অপেক্ষাও এই দুর্গাপুজোয় শেষ হলে বোধহয় ভালো হতো, সেটাও নিশ্চয়ই মা দুর্গাকে খুশি করত। দেবীপক্ষে এই আহ্বান রেখে, এইটুকু প্রার্থনা রেখে শেষ করছি আজকের অনির্বাণের অগ্নিবাণ। সঙ্গে থাকুন রিপাবলিক।